এই সুন্দর
আজান হওয়ার সাথে এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে একজন পুরুষ সকলেই চলে আসে। আজান হয়েছে কিন্তু আল্লাহ তাআলা যাচাই করার পর আমরা কিছু জিনিস যখন যাচাই করি, সাধারণ ধান আনার পর মজুরিরা যখন ভাঙে ওই ধানের সরার থেকে যখন এটাকে চালক দিয়ে চালা হয় যখন এটাকে ঝাড়া হয় যাচাই করার পর ধান দেখা যায় ঠিক তেমনই তারা ওই যে মালিকের আনতে সব নিয়ে আসছে, কিন্তু মালিক বলছে তখন যাচাই এমন দেখা ঠিক তেমনই আল্লাহ আলামিন দুনিয়াতে আল্লাহ তাআলা সকলেই কি মুসলমান। এই এলাকাতে তারা কি মুসলমান না? তারা মুসলমান। ভাই চলে বলতেছে আরো পরে সময়টা আসে নাই, নামাজের সময় নাই, নামাজের সময় হইলে আল্লাহ তাআলা ছোট ভাই ছেলে চলে আসে। দেখেন মুসলমানের সেই আজকে আমাদেরকে এই আসার জন্য এই যে আমরা আসছি তার কারণ ঈমানের আল্লাহ তাআলা করার পর ঈমানের পাওয়ার আছে, সেই পাওয়ারে যাদের ঈমান তারা এখন আসতে পারে। আপনাদের ঈমান এমন এবং কি ঈমানটা হয়েছে যে আপনার এমন খাঁটি হয়েছে অল্প আমল করলেই কি আমল করলে অল্প সামান্য করলেই আপনার কবুল। এই যে আমার সাথে ভাইরা আছে তারা সকলেই পড়ছে হাদিস পড়ছেন না সবাই এক নাম্বার হাদিস কি আখলিস দিনাকা ইয়াকফিকা আমাল কলিল। তোমাদের অল্প আমলে আমাদের সরকার তোমার ঈমানকে খাঁটি করো আমলে নাজাতের জন্য। তাহলে যাদের ঈমান খাঁটি, তাদের ঈমানের পাওয়ার বেশি, যে ঈমানটা খাঁটি কোনো ভেজাল নাই, কাউকে দেখানো না, কাউকে শোনানো না, শুধু আল্লাহ তাআলার ভয় নিয়ে তার ঈমানটা খাঁটি করছে। ওই খাঁটি ঈমানটা দিয়ে 1 টাকা দান করে দেখে নাই বাকি সব টাকা দিয়ে দিয়েছে, 1 টাকা দিয়ে দিয়েছে। আর আরেকজনের মধ্যে চেয়ারম্যান সবাই টাকা দিয়ে দিয়েছে।
এই মসজিদের সামনে বাকি আছে পয়সা ছিল তার সামর্থ্য বেশি নাই সে এক টাকা দান করছে আর মাহফিলে দেখানোর জন্য টাকা দিচ্ছে বাড়িতে যায় সব 50,000 টাকা সে তো দিছে শোনানোর জন্য হ্যাঁ আল্লাহ মাশাআল্লাহ সকলের অনেকেই উৎসাহে নিজ থেকে অনেকে মন থেকে দান করে কিন্তু অনেকে দেখানোর জন্য আমি ওইটাই দেখানোর হাজার দিল তার থেকে রিকশা তো এই যে 10 টাকা দিছে সামনে তার 5 টাকা পাওয়া ওই মানুষের সামনে 1 লক্ষ টাকা দিছে তার টাকা দান করার থেকে 10 পাওয়ার বেশি বলেন না সুবহানাল্লাহ কারণ তার ঈমানের পাওয়ার বেশি তার ঈমানটা খাঁটি তার ভিতরে তার অন্তরে কি আছে আল্লাহর ভয় আছে রংপুরের রিকশা চালাচ্ছে আমাদের আলেম আছে সে হুজুরের সাথে ঘুরে যাওয়া ঘটনা আমার জেলা থাকে এবং কি আমার থানায় তো ওইখানে মাহফিল হয় যাবেন হুজুরের সাথে সময় এখান থেকে যাওয়ার সময় ওইখানে যে রিকশা চালক আছে কি তখন সময় রিকশা চালক পাওয়া যায় আপনাদের দিকে রিকশা পাওয়া যায় ভ্যানে করে মানুষ চলাচল তো হুজুরের রিকশা টাকায় দেন কি চান কি খুঁজতেছেন তারা তখন ওই কি চান বলতেছে আমি মেশিন রিকশা হইলে তো ওই লোকটা যারা আলেম না সবসময় তাদের মাথায় পাক দিতে তো এমন পাক তখন উত্তমনে বসে আলেম দেখা যায় আলেমের মতন পাক দিয়ে তখন কিছুদূর যাওয়ার ব্যারেক করে যদি মনে না করেন জোরে আওয়াজ দিছে নামাজটা পড়ে দিলেন তখন হুজুরে বাবার দিকে বলতেছে ভাই সাহেব ঠিক আছে হন আমার তো আরেকটা লোক দাঁড়ায় যাওয়া লাগবো জোরের পর বয়ান এখানে গিয়ে থামা ওয়াদা আছে এখন আপনার এলাকায় নামাজ পড়ে নামাজ পড়ে বলতেছে আমাদের তো বলতেছে সময় আছে তখন বলতেছে তো চললো যাইতে রিকশা চালাইতেছে আর পরে যাই গামছা একটু পর চল বসতেছে তখন ওই
আল্লাহ খেয়াল করার পর বলতেছে যে মনে বলতেছে উনি যদি ঘুমায় সবকিছু মুছবে চোখ মুছতেছে তখন কি হয়েছে যখন চোখ লাল চোখের পানি চোখের পানি চলতেছে তখন আপনারা তো আরো মানুষ আসলে হুজুর রিকশা চালাই দিন যা পাই যা কামাই দিন খাই কিন্তু আল্লাহ তাআলা ঘর থেকে দেয় মসজিদের আল্লাহ ঘর থেকে দেয় তখন আর দুনিয়ার কোনো কাজ থাকতে পারে না বলেন না সুবহানাল্লাহ চিন্তা করে ওই রিকশা চালকের কেমন তাকে হুজুর বলছে যাও তার ধারণা কি তার ঈমানের দাবি যে আল্লাহ আল্লাহ ঘর থেকে ডাক এসে যাবে সব দুনিয়াবি তার নিয়তটা এমন দাবি একজন মানুষ রিকশা চালায় সে রাসূলের প্রেম রাসূলের মুহাম্মদের সে কিছুদূর যাওয়ার পর নামাজ পড়ার পর তখন তখন আমি আমার ইমান আমি একজন তার ইমানের চিন্তাবাদ কি চিন্তা ঈমানের দাবিটা সে দিয়ে রাখছে কি রাসূলের তখন হুজুর গেল চা খাইতেছে ওই লোকটা ওই রিকশা চালিয়ে করতেছে আচ্ছা বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন তখন না আমি জানি নাই বইয়ের কিতাবে বলেন তো কেমন তখন ওই বলতেছে হুজুরে বলতেছে উনার চোখ এমন ঠোঁট বলে এমন চোখের পানি হুজুর আল্লাহ এই কথা বলতে আল্লাহ তাআলা আমাকে এমন একজন রিকশা চালক দেখে একজন অটো চালক দেখে খেতে কামারে কাজ করে আমরা যদি মেলাতে বলেন না কামলা তাদের কাছে
তাদের কাছে কিন্তু আজকে আমরা বড় বড় ব্যবসায়ী হয়ে গেছি। আজকে আমরা বড় মালিকের মালিক হয়ে গেছি, বড় মার্কেটের মালিক, বড় চেয়ারম্যান হয়ে গেছি, এমপি হয়ে গেছি, বড় নেতা হয়ে গেছে। রাসূলের দুনিয়ার সকল জায়গা, দুনিয়ার সকল জায়গা নাই আল্লাহ তাআলা নাই আল্লাহ তাআলা রাসূলের প্রেম যদি আমাদের থাকতো আজকে হাজারে মসজিদ 2 তলা 4 তলা ভরপুর হয়ে আর চিন্তা করে নিজেকে চিন্তা করে চিন্তা করে আমাদের অন্তরটা কেমন আমাদের ইমানের দাবিটা কেমন হয়ে গেছে। একজন রিকশাওয়ালা জিরো একজন ওয়াটারওয়ালা জিরো সে দুনিয়াতে আখিরাতেও হিরো। আমরা দুনিয়া কি হয়ে গেছি, এমন কি হয়ে গেছি যে আজান সাথে যেতে পারে, এমন কিসের মালিক, এমন কিসের মালিক, এমন কি ব্যস্ততা আমাদের, এমন কেমন কি কাজ আছে আমাদের যে আজান দিয়ে সাথে যেতে পারে। পরে না কি হয় মসজিদে এসে কি হয়, এমন কি ব্যস্ততা, এমন কি কাজ করে আমাদের। একবার কি চিন্তা করছে যে আমাদের থেকে যেটাই করে সবকিছু তো প্রমোশন সবকিছুতেই দিলাম সবকিছুতেই দিলাম বেতন ছিল সেই বাড়তে একবার ছিল এখন কি নামাজের আগে আইসা অপেক্ষা করা যায়। একবার চিন্তা করতে এই দিক দিয়ে কেন যেই বস কোম্পানির মালিক আমাদেরকে প্রমোশন দিতে প্রশংসা করতে আর যেই মালিক এই সাজ এই দুটো দিছে যার কারণে এই যে মেধা কে দিছে এই আল্লাহ তার কাজের এই মেধাকে লাগাইছে। আপনার যদি এই মেধাটা ভালো না থাকতো চাকরি করতে পারতেন। যে ড্রাইভার খারাপ পাগল থাকতো এই মেধা কিন্তু এই মালিক যে একবার চিন্তা করছে আজকে কোম্পানিতে আল্লাহ এত কিছু দুনিয়াতে প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে। এই ফ্যানটা উদ্দেশ্য, এই মাইকটা উদ্দেশ্য ঠিক তেমনই আল্লাহ তাআলা আমরা এখনো সেটা চিন্তা করি। বয়স হয়ে
এই বাচ্চা যখন ছোট ছিল দরে যাইতো এমনকি আসামে খেয়াল রাখছি আদানের সাথে আসি না দেখা যায় দুই মিনিট দেরি করে আসন সাথে আরে দিক দিয়ে যারা পরে আসার আমি যখন অনেকে আসার পরে 2 মিনিট আগে আসার দিকে আমাদের দাবিটা কেমন হয়ে গেছে আমি কাউকে দেওয়ার জন্য বলছি না সপ্তাহে একটা দিন একটা ঘন্টা আধা ঘন্টা আল্লাহ দেওয়া যায় এই একটা আধা ঘন্টা ইবাদতে দেওয়া যায় না একবার সেটা করছে এই যে করি না দেওয়া যায় না দিতে পারি না জিরো আমি তো সাকশন মাসের পাই জিরো সাকশন মাসের পাই লাভ সেদিনের কাছে জিরো সেদিনের চাহিদা যায় না আপনি 70 আরো ফ্যামিলিতেও জিরো ওই মরা ঠিক না যে 1 লাখ টাকা পাহাড় বেতন 1 লাখ টাকা খরচ দেখবেন যে জিরো আরো লাগে অনেক হিসাব করতে গেলে মাসে ছেলে মেয়েদের কি খাওয়ায় সেই জন্য আমাদের রাসূলের প্রেম থাকতো সাথে চলে যেতাম রাসূলের প্রেম কাদিয়ানীরা এইভাবে বসবাস করতে পারত রাসূলের প্রেম নাই বিদায় কাদিয়ানীরা মুসলমানদের দেশ আল্লাহ তাআলা নিজে বলেন ما كان محمد جالكم ولكن رسول خاتم আমাদের শেষ নবী নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কাদিয়ানীরা আমরা এখনো রাসূলের কেমন হয়ে আছে এখন আমরা সমাজে পাস করতে পারি না আইন পাস করতে পারি না চিন্তা করেন ইমান কতটা ঘাটতি আমাদের অনেকে মাইকের সামনে দাঁড়াইয়া লাভের করতে চায় আরেকজন বলতে হলো বলে না কত বড় মুনাফিক কাদিয়ানীদেরকে যে জানবে না সন্দেহ আছে আমাদের রাসূলের মানে না সেই কাফের সন্দেহ আছে কোন সন্দেহ নাই আমাদের ভিতরে নিয়ে আসেন তাহলে আপনি মুসলমান হতে পারবেন রাসূলের পাবেন না প্রত্যেকটা জিনিসের মাধ্যমে আপনি কারেন্টটা আপনি রাসূলের ভালোবাসা সরাসরি পাবেন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমাকে আমল করার তৌফিক দান করুন।